যে 10 ট্রাক অস্ত্র বাবর সাহেব ঢুকিয়েছিল, 10 ট্রাক অস্ত্রের সঙ্গে যারা জড়িত তাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্যালুট দেই। ওই 10 ট্রাক অস্ত্র জায়গা মতো পৌঁছালে আজকে বাংলাদেশ নিরাপদ থাকতো। আজকে এইখানে ষড়যন্ত্র হয়, কক্সবাজার ষড়যন্ত্র হয়, চট্টগ্রামে পার্বত্য এলাকা খাগড়াছড়ি বান্দরবান নানা ষড়যন্ত্র হয়। এখানে ষড়যন্ত্র করে গুলি করে ভারতে ত্রিপুরায় গিয়ে লুকায় পড়ে, আসামে গিয়ে লুকায় পড়ে। তারেক রহমানের দেখেন, যেন তারেক রহমানের বিরুদ্ধে কতগুলো মামলা আছে, এক সাইনে সব মামলা ফিসফিস করা যেত, এক সাইনে করা যেত। দ্রুত করতে হবে, যারা করতেছে না এখনো তাদেরকে করতে হবে। এটা তো একটা স্পষ্ট বিষয়। তারেক রহমান কি গণহত্যায় জড়িত? আমাকে জিজ্ঞাসা করেন। হাসিনার মতো ছাত্রদের গুলি করে হত্যা করছে? বলতে পারবে কেউ? বলেন। বলে হাওয়া ভবন কাকে কবে লটকায় মারছে বলেন? দেখান একটা হাওয়া ভবনের দ্বারা সংক্ষুব্ধ 5টা ব্যক্তিকে দেখান যারা হাওয়া ভবনে তাদেরকে ওই যে আয়না ঘরের মতো টর্চার ছেলে নির্যাতন করা হয়েছে, দেখাতে পারবে? কিন্তু হাওয়া ভবন বলে 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 এটা নিন্দা করে করে করে, আরে ভাই হাওয়া ভবন ওইখান থেকে তারা সাংগঠনিক কার্যক্রম করছে, প্রশাসনিক কার্যক্রম করছে, একটা সেই বিল্ডিং এর একটা নাম হাওয়া ভবন, সেটাকে নেতিবাচক ভাবে বানাই ফেলছে। আবার বলে খাম্বা মানে খাম্বা কিনছে কিন্তু বিদ্যুৎ দেয়নি, তাই বলছে, তাই না? আরে ভাই খাম্বা কিনছে কেন? বিদ্যুৎ দেওয়ার জন্য। হ্যাঁ, খাম্বা কেনার পরে বিদ্যুৎ দেওয়া পর্যন্ত সে ক্ষমতায় ছিল? শেখ হাসিনা যে বিদ্যুৎ দিছে সেটা কি নিজে সেই খাম্বার উপর বিদ্যুৎ বসায়নি, নাকি সে নিজে খাম্বা কিনছে? এগুলো নিয়ে মানে নেতিবাচক ছড়ালে অনেকভাবে ছড়ানো যাবে। এখানে বাবর সাহেব একজন দেশপ্রেমিক মানুষ। বাবর সাহেবকে দেখলেই মানুষ বাঘ মনে করে। সে হলো 7 সিস্টারের আব্বা। ইন্ডিয়া তাকে আব্বা ডাকে। তো এই আব্বাকে তাড়াতাড়ি এখনই আজকে কেন মুক্ত হচ্ছে না আমার জিজ্ঞাসা। মানে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটা তো দেশপ্রেমের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তাহলে এই দেশপ্রেমিককে আগে বের করতে হবে। আমি মনে করি তাকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, আমরা যারা বন্দী ছিলাম এই আন্দোলনের মধ্যে সবার মুক্তির আগে তাকে সামনে রেখা মুক্তির কর্মসূচি করা লাগতো। সে সবার আগে মুক্ত হবে, তার পিছনে আমরা সবাই থাকতাম। কারণ সবচেয়ে নিপীড়নের শিকার হয়েছে এই বাবর সাহেব। তার সবাই মুক্তি পাইল, বাবর সাহেব এখনো মুক্তি পাচ্ছে না কেন? অনেক সাজাপ্রাপ্ত আসামি, তাদের 7 বছর জেল হয়েছে, 5 বছর জেল হয়েছে, সবাই মুক্ত হচ্ছে, বাবর সাহেব কেন এখনো মুক্ত হচ্ছে না? তার মানে কি বাবর সাহেবের মুক্তি এখনো ভারত নিয়ন্ত্রণ করছে? যে উনি ভারতের বিরুদ্ধে একটা আতঙ্ক ছিল, এই আতঙ্কের কারণে বাবর সাহেবকে এখনো মুক্তি দেওয়া হচ্ছে না। বাবর সাহেবের মুক্তির জন্য মিছিল কোথায় আমার জিজ্ঞাসা? মিছিল কেন হচ্ছে না? একটা লোক দেশপ্রেমিক, সার্বভৌমত্বের জন্য অগ্রসৈনিক, তাকে 15টা বছর ধরে তাকে ক্রিমিনাল বানায় দেওয়া হয়েছে। ক্রিমিনাল। আপনি আমাকে বলেন, আপনি সাংবাদিক ভাই, বাবর সাহেবের 3টা অপরাধ বলেন, ক্রাইম বলেন।